গল্প বিয়ের আসল দায়িত্ব। গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকত রাকিব নামে এক সাধারণ যুবক। দিনমজুরির কাজ করে কোনো রকমের সংসার চালাতো সে। তার মা বহুদিন ধরে বলছিলেন, বাবা, তোর বিয়ে করা দরকার, সংসার একা মানুষে চলে না। রাকিব ভাবত বিয়ে মানেই নতুন দায়িত্ব, নতুন খরচ, সে কি পারবে? কিন্তু একদিন গ্রামের এক আত্মীয়ের মাধ্যমে তার বিয়ে ঠিক হলো, সুমাইয়া নামের এক শান্ত স্বভাবের মেয়ের সাথে। নতুন জীবনের শুরু। বিয়ের পর প্রথম কয়েকদিন সবকিছু সুন্দর চলছিল, কিন্তু ধীরে ধীরে বাস্তবতা সামনে এলো। ঘরে টাকা কম, চাল শেষ হয়ে যাচ্ছে, মায়ের ওষুধ কিনতে হবে। একদিন রাতে রাকিব ক্লান্ত হয়ে বসেছিল। সুমাইয়া চুপচাপ পানি এনে দিল। রাকিব বলল, আমি ভালো স্বামী হতে পারছি না, সংসার চালাতে পারছি না। সুমাইয়া মৃদু হেসে বলল, বিয়ের মানে শুধু টাকা না, দায়িত্ব ভাগাভাগি করাই আসল। কঠিন সময়। পরের দিন থেকে সুমাইয়া নিজেও কাজ শুরু করল। গ্রামের মহিলাদের সেলাই করে সামান্য আয় করতে লাগল। রাকিব অবাক হয়ে বলল, তুমি এসব করছো কেন? সে উত্তর দিল, এই সংসার শুধু তোমার না, আমাদের। ধীরে ধীরে সংসার আবার দাঁড়াতে শুরু করল। সম্পর্কের আসল শক্তি। একদিন রাকিবের মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নিতে টাকা দরকার। রাকিব ভেঙে পড়ল। সুমাইয়া তার সঞ্চয় করা টাকা এনে বলল, এই নাও, আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় শক্তি। সেই দিন রাকিব বুঝল, স্ত্রী শুধু সংসারের মানুষ নয়, জীবনের সঙ্গী। উপলব্ধি। কয়েক মাস পরে সংসারে সচ্ছলতা এলো। এক সন্ধ্যায় উঠোনে বসে রাকিব বলল, আমি ভাবতাম বিয়ে মানে বোঝা, আজ বুঝলাম বিয়ে মানে শক্তি। সুমাইয়া বলল, যেখানে সম্মান, বিশ্বাস আর দায়িত্ব থাকে, সেখানেই সুখের সংসার। গল্পের শিক্ষা। বিয়ে মানে শুধু আনন্দ নয়, দায়িত্ব। স্বামী স্ত্রী একে অপরের সহযোগী। সম্মান ও বোঝাপড়া সুখী সংসারের মূল চাবিকাঠি। কঠিন সময়েই সম্পর্কের সত্যিকারের পরীক্ষা হয়।